ব্লেন্ডারের মধ্যে সাবুদানা দিয়ে আজকে একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম মতো সাবুদানা নিয়েছি। আর এখানে আমি বড় দানার যে সাবুটা হয় সেই সাবুটাই কিন্তু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট দানার সাবুটা দিয়েও তৈরি করতে পারেন। এবারে এই সাবুটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব, মানে এটাকে ড্রাই রোস্ট করে নেব। তো একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে আমি সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে কারি পাতা, মানে কারি পাতাটা দিলে এর মধ্যে স্বাদটা খুব সুন্দর আসে। অবশ্যই এটা দেবেন, এটা স্কিপ করবেন না। এবারে সাবুদানাগুলোকে খুব ভালো করে এভাবে একটু কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। মানে সাবুদানাগুলো যখন একটু ফটফট করে ফাটতে শুরু করবে আর একটু যখন ফুলে যাবে, এর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি সাবুদানাগুলোকে নামিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে এই সাবুদানাগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। তো এখন দেখুন এই কারি পাতাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে সাবুদানা ভাজা হওয়ার আগে এই পাতাগুলোর মধ্যে কিন্তু একটু কালচে ভাব হতে শুরু করেছে। এর থেকে কিন্তু আর এই পাতাগুলোকে বেশি ভাজা যাবে না। এই পাতাগুলোকে আমি কিন্তু তুলে নেব। তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব, আর রেখে দিয়ে তারপরে সাবুদানাগুলোকে আরেকটু ভেজে নেব। তো এখন দেখুন এই পাতাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এগুলো বেশি ভাজলে এগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে। তার জন্য এই পাতাগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই সাবুদানাগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে এর যে সাদা ভাবটা কেটে গেছে। এখন দেখুন এগুলোকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। নামিয়ে এই সাবুদানাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন সাবুদানাটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা মিক্সির বোলের মধ্যে এই সাবুদানাটা নিয়ে নিচ্ছি। এবারে এই সাবুদানার মধ্যে আমি দিয়ে দেব ওই যে কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা কারি পাতাগুলো দিয়ে এই সাবুদানাগুলোকে সুন্দর করে একটু গুঁড়ো করে নেব। তো মিক্সিতে দুবার মতো আমি ঘুরিয়ে নিয়েছিলাম, দিতেই দেখুন খুব সুন্দরভাবে এই সাবুদানাটা গুঁড়ো হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই গুঁড়ো করেছি, মানে একটু খানিকটা দরদরা ভাব থাকবে সেইভাবেই আমি এই সাবুদানাটা গুঁড়ো করেছি। এবারে এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখন দেখুন এই সম্পূর্ণ সাবুদানাটা পাত্রের মধ্যে ঢেলেছি, আর এখন দেখুন একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সাবুদানাটাকে গুঁড়িয়ে নিয়েছি। এখন আমি বেশ কিছু পরিমাণে আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, মানে আলুটা একটু গরমই আছে কিন্তু। এই গরম অবস্থাতেই একটা আলু ম্যাশার দিয়ে আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন, তবে গরম আছে তার জন্য আমি আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করবেন যাতে আলুর কোনো ভাব মানে গোটা ভাব বা দলা ভাব না থাকে। তো এই পর্যায়ে দেখুন আলুটা খুব সুন্দর করে আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এবারে যে সাবুদানাটা আমি গুঁড়ো করেছি ওই মেখে রাখা আলুটা এখন ওই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এই আলুটা যেন একটু গরম গরম থাকে, সেই অবস্থাতেই সাবুদানার মধ্যে দিলে এই যে রেসিপিটা আমি তৈরি করব, এটা একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। তাই একটু গরম গরমভাবেই আলুটা আমি দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সামান্য অল্প পরিমাণে চিনি, মানে চিনিটা এখানে স্বাদটার ব্যালেন্স করবে, না চাইলে নাও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবারে সাবুদানা আর এই আলুটাকে খুব ভালো করে আগে প্রথমে শুকনো অবস্থায় এভাবে মেখে নিতে হবে। আর আলু দিয়ে সাবুদানাটাকে খুব ভালো করে আগে আমি এইভাবে মেখে নিচ্ছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। স্কিপ করে দিলে ভিডিওর কিছুটা অংশ বাদ হয়ে গেলে পারফেক্টভাবে এটা তৈরি হবে না। তো এখন দেখুন শুকনো অবস্থায় আমি আলুটাকে খুব সুন্দর করে সাবুদানার মধ্যে মেখে দিয়েছিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা ডো ফর্ম তৈরি করে নেব, মানে যেভাবে আটা ময়দা মাখে ঠিক সেইভাবেই আমি এই আলু দিয়ে এই সাবুর যে গুঁড়োটা সেটাকে আমি খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব। আর যেহেতু আলু দেওয়া আছে, বেশি সঙ্গে সঙ্গে জল দিতে যাবেন না, অল্প অল্প করে এইভাবে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। যখন আপনারা নিজেরা মাখবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা জল দিতে হবে।
আমি দেখুন একসঙ্গে কিন্তু বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এখানে ডোটা মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এই একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখুন এখন কতটা সুন্দর নরম হয়েছে, হাতে কিন্তু একটুও লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। এবারে এই ডোটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টে 5 থেকে 10 মিনিট মতো। তো 5 থেকে 10 মিনিট আমি ডোটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। এবারে আবারও একটু ঠেসে ঠেসে এই ডোটাকে মেখে নেব। যেহেতু এটা সাবুদানা তার জন্য খুব ভালো করে মেখে নিলে পারফেক্টভাবে একদম তুলোর মতো নরম রেসিপিটা তৈরি হবে। এবারে এই ডোটা থেকে আমি একটু বড় বড় সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি, মানে যেভাবে রুটি পরোটার লেচি কাটেন ঠিক সেইভাবেই, মানে তার থেকে একটু ছোট সেইভাবেই কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখুন সাইজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীরকম সাইজের এই লেচিগুলো কেটে নিচ্ছি। হাতে কিন্তু একটু তেল মাখতেও হয়নি, কোনো রকম ঘিয়েরও ব্যবহার করিনি, কোনো রকম তেলেরও ব্যবহার করিনি। সম্পূর্ণ স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি, একদম তেল ছাড়া। তো দেখুন লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে খুব সুন্দর করে পাকিয়ে নেব, মানে রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে আমি পাকিয়ে নিই ঠিক সেইভাবেই কিন্তু আমি হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া সাবুদানার পরোটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। পরোটা সাধারণত তেলে ভাজা বা ঘিয়ে ভাজা বা বাটার দিয়ে ভাজা ছাড়া পরোটা তৈরি হয় না, কিন্তু আজকে আমি সাবুদানা দিয়ে আর সেদ্ধ আলু দিয়ে তেল ছাড়া পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা ভীষণই স্বাস্থ্যকর আর বানানো খুব সোজা। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে তার জন্য তেল ছাড়া রেসিপি খেলে স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু আজকের আমি এই রেসিপিটা তৈরি করছি। এবারে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এইভাবে দেখুন গোল গোল করে বেলে নিচ্ছি, মানে একটা রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে। তো সাইডগুলো ফেটে গিয়েছে, কোনো চিন্তা করার দরকার নেই, যেহেতু সাবুদানার সাইড তো ফাটবেই বন্ধুরা, তারও একটা ব্যবস্থা রয়েছে। আমি একটা বাটির সাহায্যে দেখুন এরকম গোল করে কেটে নিয়েছি দেখুন। আর বার্তা যে অংশটা ওটা দিয়ে আমি পরে তৈরি করে নেব। দেখুন পারফেক্টভাবে আমি কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে পরোটাগুলো তৈরি করছি। তো আপনারা চাইলে কিন্তু বড় বড়ও তৈরি করতে পারেন, তখন কিন্তু একটু লেচিগুলো আরও একটু বড় করবেন, তখন দেখবেন বড় বড়ও তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামান্য অল্প ময়দার গুঁড়ো দিয়ে বেলেছি দেখুন, একটুও কিন্তু লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। এবারে একই বাটির মাপ করে আমি আবারও গোল করে কেটে নিয়েছি। তাহলে পরোটাগুলো প্রত্যেকটা একই রকম সাইজের হবে, দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এইভাবে আমি অফ ক্যামেরাতে বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি। এখানে দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন একটা একটা করে আমি তুলে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা একদম পাতলা করে বেলেছি আর প্রত্যেকটা একই রকম সাইজ হয়েছে। এবারে গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়েছি আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই বেলে রাখা যে আমি ছোট্ট ছোট্ট পরোটাগুলো ওগুলো ওই তাওয়াইয়ের ওপর দিয়ে দিলাম। যেহেতু আমি আপনাদেরকে বলেছি সম্পূর্ণ তেল ছাড়া আজকে আমি পরোটা তৈরি করে দেখাবো, তো তাই আমি করছি, কোনো রকম তেল দেব না। তেল ছাড়াই দেখুন কত সুন্দর সাবুদানার পরোটা তৈরি হয়ে যাবে, একদম ফুলকো ফুলকোই তৈরি হবে। আমি এখানে কিন্তু একটা একটা করে ভাজছি, তো পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একসঙ্গে কিন্তু 3টে করেও ভাজা যায়। যেহেতু এখন প্রথমে আমি একটা করে ভেজে দেখিয়ে দিচ্ছি, পরের স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একসঙ্গে 3টে করেও ভাজা যায়। যেহেতু এগুলো ছোট তার জন্য একসঙ্গে, তাওয়াইটাও আমার বড় আছে, 3টে করেও একসঙ্গে ভেজে নেওয়া যাবে। এইভাবে শুধু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেবেন, দেখবেন কত সুন্দর একদম ফুলকো হয়ে পরোটাগুলো ফুলে যাবে। তো এখন দেখুন দুটো সাইড উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ তেল ছাড়া সাবুদানা পরোটা আমার একদম রেডি। তো এবারে এটাকে তুলে নিচ্ছি, এর থেকে আর বেশি এটা ভাজবো না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।
একই রকমভাবে আমি আবারও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেওয়ার পর এইভাবে শুধু স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দেবেন, তাহলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, মানে এটা ফুলতে শুরু করবে। তার জন্য এভাবে একটু চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে দেখবেন এই পরোটাগুলো ফুলবে। তেল ছাড়া সাবুদানার পরোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা বুঝতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা তাওয়াইয়ের মধ্যে আমি 3টে কিন্তু ভেজে দেখিয়ে দেব, যেহেতু এগুলো ছোট ছোট আর তাওয়াইটাও বেশ বড় আছে। দেখুন 3টে করে ভেজেছি, 3টেই একদম কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলেছে, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। তো হয়ে গেল না আমাদের পারফেক্ট সাবুদানার পরোটা, তাও আবার তেল ছাড়া। তো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একই রকমভাবে অফ ক্যামেরায় বাকি যতগুলো আছে সবগুলোই ভেজে নেব। তো এখানে দেখুন আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, আর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এর সঙ্গে আপনারা যে কোনো আলুর তরকারি দিয়ে এইভাবে খেতে পারেন। রাত্রের ডিনারে বা বাচ্চাদের স্কুল অফিসের টিফিন বক্সেও আপনারা এইভাবে তৈরি করতে পারেন। রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা ভালো লাগে না, তো একটু অন্যরকমভাবে করলে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু তেল ছাড়া, দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই নরম হয়েছে। আর তেল ছাড়া পরোটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কতটা নরম হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো আজ আসি বন্ধুরা।